এমন কি হলো যাতে ফুচকার দাম বেড়ে 5টা 50 টাকা হলো? এমন কি হলো যাতে আমার দিনের শুরুটাই হলো পড়াশোনাকে নিয়ে? তার একমাত্র রিজন আজকে গেছে বাংলা এক্সাম, অ্যান্ড বাংলা এক্সামটা মানে বাংলা মতোটা পড়ি না, অ্যান্ড টু বি অনেস্ট বাংলা পড়তে আমার জ্বর আসে, অ্যান্ড সত্যি জ্বর এসে গেছিলো আমার। অ্যান্ড আফটার দ্যাট আমি অনেকক্ষণ ধরে পড়লাম, অ্যান্ড পড়ার পর 2টোর সময় যাই ঘুমোতে। আমাকে পৌঁছাতে হবে 12টার সময়, আমাকে বেরোতে 12টার সময়, কারণ ওখানে পৌঁছাতে আমি পারবো না। আজকে এক্সামের ফার্স্ট ডে, তোমাকে তাড়াতাড়ি যেতে হবে স্কুলের মধ্যে। তো সেটার প্রিপারেশানে আমি ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে সারতে বসে গেছি। আমার সারতে 2 ঘন্টা লেগেছে পুরো মিল কমপ্লিট করতে। অ্যান্ড আফটার দ্যাট আমি স্নান করে রেডি হয়ে যাই। তার একমাত্র রিজন আমি 2টো মিল একসাথে কেন কনজিউম করলাম, আমার অনেকক্ষণ টাইম লাগে খেতে, বহুতক্ষণ টাইম লাগে, তোমরা বিশ্বাস করবে না। আমার 2-3 ঘন্টা লেগেছে এমনি, কারণ আমি দেখতে দেখতে ইউটিউব দেখি, আর ইউটিউব দেখতে দেখতে খাই, নাহলে আমার হজম হয় না খাবার। আর আমি জলদি করে দৌড়ে দৌড়ে আমার কোনো প্রাণের ঠিকানা নেই যে মরি মরি, কিন্তু স্কুলে আমায় পৌঁছে দেবে তার একমাত্র রিজন আজকে পরীক্ষা আছে, কিন্তু ওখানে গিয়ে দেখছি ঢোকাচ্ছেই না। অ্যান্ড এক্সামের পর যেটা মোটামুটি গেছে এক্সামটা আমার, বাংলা এক্সাম অতটা ভালো যায় না আমার। ওই দুঃখে আমি রাস্তায় আলু কালি খেলাম, অ্যান্ড কাকু এমন জাল দিয়েছে লাস্টে আমাকে মেমোরে গিয়ে কিছু গিলতে হলো। অ্যান্ড তারপর আমি যখন বাড়ি আসি তখন দেখছি পেটটা গুড় করছে। কী হলো আমার সাথে? এত ঝাল খেয়ে নিয়েছে আমার, ওটা কালকে সকালে বুঝতে পারবো আমি পুরো ব্যাপারটা। অ্যান্ড ঠাকুরের এখন পুজো হচ্ছিলো, আমি ভালো লাগে সোদপুরের অনেক জায়গায় ঠাকুর এরকম পুজো হয় সন্ধ্যাবেলা, যেমন সোদপুর না, সব ওয়েস্ট বেঙ্গলে এরকম হয় ঠাকুরের পুজো। অ্যান্ড জলদি করে বাড়িতে এলাম, অ্যান্ড প্রিপেয়ার হলাম আমি নেক্সট এক্সামের জন্য, আর যেটা আমার আছে ইংলিশ এক্সাম।